কার গেছে? এই যে বলদের বাচ্চা আমার হাত দিয়ে ইশারাতে দাঁড়ানোর জন্য। বলদের বাচ্চা এদিক দিয়ে ঢুকবে কি জন্য? অ্যাক্রোপবিকের যদি একটা এক্সজস্ট লাগাইতে পারতাম, মানে বাংলাদেশে যদি এরকম পারমিট থাকতো তাহলে জোস হইতো না? যদি আমি লাগাই ধাস করে মামলা দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যাচ্ছি যমুনা ফিউচার পার্কে একটা কাজে। সকাল সকাল বের হয়ে পড়ছি। সকাল না, এখন বাজে প্রায় কয়টা বাজে? 11:24। কেমনে সকাল থাকে? যাই হোক, বের হয়ে পড়ছি। আর আজকের যে রোদ, যে ওয়েদার, আল্লাহ! অন্যান্য দিকে যেমন রংপুর, লাইক যশোর, এদিকে নাকি অনেক কুয়াশা পড়ে গেছে, অনেক ঠান্ডা পড়ে গেছে, বাট আমাদের এদিকে তো কোনো ঠান্ডার কিছু পাচ্ছি না। রাত্রেবেলা যে ঠান্ডা লাগবে এটাও পাই না। মানে কি একটা অবস্থা, ওয়েদার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, এখান দিয়ে আমরা উঠে যাব ফ্লাইওভার দিয়ে, কারণ নিজ দিকে এই যে বলদের বাচ্চা। ফুট ওভার ব্রিজ থাকার পরও এদিক দিয়ে ওদের যাইতেই হবে, কিন্তু কয়দিন আগে কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেট হয়ে গেছে আমার সামনে। তারপরও এদিক দিয়ে চলাফেরা না করলে এদের হবে না। মানে আমরা নিজেরাই খারাপ, সরকারকে কি দোষ দিব? সরকার তো দিয়ে দিয়েছে ফুট ওভার ব্রিজ, আপনারা উপর দিয়ে যান, কিন্তু আমাদের যে স্বভাব এটা আমরা কোনোদিন ঠিক করতে পারবো না। যাই হোক, আমার বাইকটা জোস না, আমার কাছে আমার বাইকটা অস্থির লাগে। জিপিএক্সই ভাই, ওরে আল্লাহ যে জ্যাম! এদিক দিয়ে কেন খালা উপর দিয়ে যান? ওই যে সামনে ফুট ওভার ব্রিজ দেখছেন, এই যে ফুট ওভার ব্রিজ, কিন্তু তারা ওদিক দিয়ে যাবে না। কেন যাবে না? ওদিক দিয়ে উঠতে হবে, সিঁড়ি উঠতে হবে, আবার কতখানি ঘুরতে হবে, যাইতে হবে, কঠিন একটা হ্যাজেল। এই জন্য তারা কী করবে জানেন? তারা তাদের লাইফ রিস্ক নেবে। ওয়াও, সামনে কারটা তো জোস, জিটি দেখি, তো দেখার জন্য তো জ্যাম। কেমনে যাই? এই যে দেন আরাক আঙ্কেল, ভদ্রলোক, মানে ওনারা তো শিক্ষিত। যাক, এদিকে আমরা কথা না বলি। তো সামনে একটা কার গেছে? এই যে বলদের বাচ্চা আমার হাত দিয়ে ইশারাতে দাঁড়ানোর জন্য। বলদের বাচ্চা এদিক দিয়ে ঢুকবে কি জন্য? ওই ইউটার্ন নিবে সামনে গিয়ে। এই যে এই কারটার কথা বলছিলাম, এ কি মুভ করছে? স্প্রিন্টার, ওয়াও, বডি কিট করছে, সুন্দর লাগতেছে কারটা, কালারটাও জোস। এখন আছি এয়ারপোর্ট। আর এই রোডটাতে একটু তো জ্যাম থাকবেই, এটা স্বাভাবিক, কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে কথা। সো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, কারণ অনেক দিন কিন্তু আপনাদের খোঁজখবর আমি নেই, আপনারা আমার ঠিকই নিয়েছেন, সেই হিসেবে আমি দোষী সাব্যস্ত। তো এই তো চলেন এবার একটু টানি। ইস, আমি যদি পারতাম একটা এক্সজস্ট লাগাইতে রে ভাই। জিপিএক্সে এক্সজস্ট লাগাইলে জোস লাগে আর সাউন্ডটা শুনতে। অ্যাক্রোপবিকের যদি একটা এক্সজস্ট লাগাইতে পারতাম, মানে বাংলাদেশে যদি এরকম পারমিট থাকতো তাহলে জোস হইতো না? যদি আমি লাগাই ধাস করে মামলা দিয়ে দিব। মানে এই অ্যাক্রোপবিকের যে সাউন্ডটা, এটা হচ্ছে আহামরি লাউডলি কোনো সাউন্ড না, খুব মিষ্টি সাউন্ড। যেমন হচ্ছে হায়ার সিসি বাইকের যে সাউন্ডগুলো দেয় না, বুম বুম, লাইক এই ধরনের সাউন্ড। এই ঢাকা শহরে দেখি পাঠা ওভার মারলে ভালো টাকা ইনকাম করা যায়। এক ছোটো ভাই ওভার মারে, ভালোই দেখি, ডেইলি 1500-2000 টাকা করে ইনকাম করে। কয় ভাইয়া এটাই ভালো, ঘোরাঘুরি হয়, দেখা যাচ্ছে যে টাকাও ইনকাম হচ্ছে, ঘোরাঘুরি হচ্ছে, বাইক চালানো হচ্ছে। হ্যাঁ, ইটস গুড আইডিয়া। বলতেছে ভাইয়া অনেকে অনেক কথাই বলে, কেন পাঠাও রাইড করিস? আমি ওরে বললাম, দেখেন, মানুষ তো বলবে, মানুষ তো আর খাওয়াবে না, মানুষ শুধু বলতেই পারবে। মানুষ একদিন না খেয়ে থাকেন না, আপনারা কেউ খাওয়াই কিনা? এই দুনিয়া সবাই স্বার্থপর। আপনার আজকে টাকা আছে, আপনার মূল্য আছে, আপনার টাকা নেই, আপনি কে? আপনাকে চিনবেই না। ও আর একটা কথা, এই বাইকটা দেখে মনে পড়লো, এই যে সুজুকি যে জিক্সার এফআই ডিস্ক আর এফআই এবিএস দুইটা ভেরিয়েন্ট হয় এটার।
তো কিছু কিছু হচ্ছে ভাই ব্রাদার বলতেছিল ভাই আমার তো বাজেট এত নাই, আমি একটু লো বাজেটের মধ্যে সুজুকি জিক্সার FI ডিস্ক অথবা FI ABS কোনটা ভালো হবে একটু সাজেস্ট করেন। সো তাদের জন্য আমি নেক্সট একটা ভিডিও আনতেছি, মানে আমি নিজেই, আমার হচ্ছে এক ভাই আছে, এর কাছ থেকে আমি বাইকটা নিব, নিয়ে একদম নিজে রাইড করব, নিজে চালাবো, এক্সপিরিয়েন্স করব, নিজেই আপনাদেরকে জানাবো যে আসলে বাইকটা কেমন হতে পারে। সো হয়তো বা কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা। মানে ভাইয়া এখন একটু বাহিরে আছে, সো বাইকটাও বাহিরে আছে, বাইকটা থাকলে আমি আপনাদেরকে হয়তো বা একটা ভালো একটা ফিডব্যাক দিতে পারতাম। যাকে দেখে আজকে রোডটা ফাঁকা পাইছি, একটু টাইনা যায়, কারণ হুট করে ওই যে জ্যাম লাগছে, বলতে বলতেই জ্যামটা লেগে গেছে। ও আচ্ছা, আমরা একটু সাইড দিয়ে ঢুকি। GPX এর যে ব্রেকিং কন্ট্রোল ভাই, ট্রাস্ট মি, এত ভালো, খুবই ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে কয়দিন আগে পদ্মা সেতু ঘুরে আসছি, কয়দিন আগে রংপুর ট্যুর দিছি, কিন্তু এগুলো ক্যামেরা বন্দি করা হয় নাই। আরে বাইক টেনে রাখছে কেন? এই হাইওয়ের মধ্যে কেন পার্কিং করা লাগবে ভাই? একটু সামনে যে একটু যাত্রী ওঠার নাই, যে পাঠাও রাইডারগুলা ভাইয়েরা ঠিক আছে রাইড করতেছে ভালো, ইটস গুড, বাট এই যে একটা ব্যস্ততম সড়কের মাঝখানে এভাবে বাইকগুলো রাখে, যেমন আমি যদি এভাবে কর্নারিং করে কাটাইতে যাই, দেখা যায় যদি একটা বাইক দাঁড়ানো থাকে তাহলে তো লাইগা যাইব, তাই না? যাই হোক, ঢাকা শহরে বাইক চালানো ভাই, এটা একটা ধৈর্যের ব্যাপার। যদি আপনার ধৈর্য থাকে ভালো, তাহলে আপনি ঢাকাতে বাইক রাইড করতে পারবেন। যদি আপনার যে আমার মতো মেজাজ গরম হয় একটুতেই, তাহলে ভাই কয়দিন পর পরই, হ্যাঁ তেল দেখি লাফাইতেছে, আমি দেখিই নাই, পরে তুলবো, দাঁড়া, এখনো যে তেল আছে অনেক দূর যাবে। সো এখন যাব পূর্বাচলের রাস্তা দিয়ে, যদিও 300 ফিট যাচ্ছি না, কিন্তু 300 ফিটের ওদিক দিয়ে যাব। ওরে আল্লাহ, ফ্লাইওভারে যে জ্যাম আল্লাহ জানে। চলো চলো চলো, বুঝলাম না আজকে তো ফ্লাইওভারে জ্যাম লাগতেছে কেন? আজকে কি বার? বুঝলাম না, ওইদিকে ওর ফাঁকা, এদিকেই জ্যাম। ওয়াও, ওরে বাবা, হাস করে কাইটা গেল, কি লাভ ভাই? আমরা সামনে গিয়ে বাড্ডা রোড দিয়ে চলে যাব যমুনা ফিউচার পার্ক, এই যে রোড দিয়ে। GPX এর যে ভাই টর্ক, ওরে আল্লাহ, জাস্ট নাথিং টু সে অ্যাবাউট GPX Demon 165R। ভাই আমি জাস্ট ভাবতেছি যে এই বাইকটারই এত পারফরমেন্স, এত গর্জন, মানে 250 সিসি পাইলে কি হইব ভাই? এর মধ্যে যে আরও কত কি দেওয়া আছে 250 সিসিতে। করা 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 এই আপু আসতে। 250 সিসি চালাবো, খুব ইচ্ছা GPX এর 250 সিসিটা চালানোর। ভাই অনেকে কমেন্ট করে ভাই আপনি হচ্ছে বাইক বিক্রি করবেন, তার মানে অন্য বাইক কিনবেন, আপনার বাইকের সমস্যা, GPX এর সমস্যা, হ্যান ত্যান বকচক। ভাই আমি যদি বাইচা থাকি না, এই যে আমার চ্যানেলের নাম GPX, আরে পিছনে কীভাবে কাদা উড়ায়। আমি যতদিন বাইচা আছি আল্লাহর রহমতে আমার কাছে GPX থাকবে।
আমার চ্যানেলের নাম জিপিএক্স যেমন রাইডার, এই চ্যানেলে জিপিএক্সের ভিডিও আপনারা পাবেনই ভাই। জিপিএক্স আমার কাছে, আমি জানি না অন্য মানুষের কাছে কী, বাট আমার কাছে একটা ইমোশন বাইক ভাই, অস্থির বাইক এক কথায়। আপনাদেরকে আমি ভাই আর বুঝাইতে পারুম না যে জিপিএক্স কেমন, বাট এতটুকু ইনশিওর করেন, মানে ইনশিওর থাকেন, আমি ইনশিওর করতেছি যে জিপিএক্সের ভিডিও আমার কাছ থেকে প্রতিনিয়ত আপনারা পাবেন। যদি অন্য ব্র্যান্ডের বাইক কখনো কিনিও মনে করবেন যে জিপিএক্স কখনো আর বিক্রি হচ্ছে না। আর যদি জিপিএক্স বিক্রি, এটা যদি বিক্রি করার পর ভাববেন যে আমি 250 সিসি নেওয়ার জন্যই এটা বিক্রি করবো। দ্যাটস ওয়াই। সো কেউ উল্টা পাল্টা কোনো এই বাইকটা কোশ্চেন করেন না ভাই, কষ্ট লাগে। বাইকটা আসলেই ভালো। আচ্ছা, এদিক দিয়ে কি? হ্যাঁ, এদিক দিয়ে আমরা ঢুকবো, ঢুকে বাইকটা পার্কিং করবো। যমুনাতে এসে গেছি, কিছু কেনাকাটা করি, দেন আবার যাওয়ার পথে কথা হবে। কোন দিকে পার্কিং? এই যে এদিকে পার্কিং, তার মানে এখানে বাইক রাখতে হবে। ওরে, এদিক দিয়ে তো ঢুকানো যাবে না, তার মানে আমাদের ঘুরে আসতে হবে। মোটরসাইকেল রাখবে কোথায়? সোজা? ওকে, সোজা বললো, দেখি কত তো সোজা। এরা কি ও যে ও বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের এতে আসছে? বুঝলাম। এদিকে পাসপোর্টের ও যে কি যেন করে যমুনাতে। ঠিক আছে, বুঝলাম। পার্কিং পার্কিং, আরো কত তো যাওয়া লাগবে রে ভাই পার্কিং এর জন্য। ও এদিকে 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 এদিকে। ওরে যে নিচু পার্কিং, ফুল গ্রাউন্ডে, রে আল্লাহ। সুন্দর তো যমুনার পার্কিংটা, তো সুন্দর। ওয়াও। যাই হোক, এখানে আমরা বাইকটা পার্কিং করব, করার পর আমরা আমাদের কাজ শেষ করব। এখানে আর বাইক এন্ট্রি দিতে হবে। দেখি বাইক এন্ট্রি দিই। কি অবস্থা? হোয়াটসঅ্যাপ কি? ওরে অনেক বাইক, অনেক বাইক। সব বাইক যদি একদিনে লয়ে যাইতে পারতাম, কি যে বড় লোকটা হইতাম। এই এন থেকে এই বাইকগুলো যদি একটা নিয়ে যেতে পারতি, তাহলে তো তুই বড় লোক হয়ে যেতি বেটা। পার্কিং কত করে? পার্কিং কত করে ভাই? 60 টাকা। ওকে, বাইকটা পার্কিং করে আসি। 60 টাকা পার্কিং, এটা একটু বেশি হয়ে গেল না? আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা বেশি হয়ে গেছে, কারণ পলওয়েলে পার্কিং করি 30 টাকা, সব জায়গাতে মোটামুটি 30 টাকা করেই। কিন্তু যাই হোক, যাই না, যেটা হয় হোক। আমরা
পার্কিং লটে থাকবো, গাড়িটা থাক। সো এই হচ্ছে আমার গাড়ি, যারা অনেকদিন হলো দেখে না দেখে নেন। হেলমেট লওয়া চল, হেলমেট কই রাখবি। সো চলেন আবার হচ্ছে কাজ শেষ করে দেখা হচ্ছে। আর এটা যত বড় গ্রাউন্ড ফ্লোর, ওয়াও। এখন মেইন কাজ হচ্ছে প্রথমত বাইকে তেল উঠাইতে হবে, বাইকে তেল কম আছে। দ্বিতীয়ত কিছু খাইতে হবে ভাই, যে ক্ষুধা লাগছে। ওকে, একটা খুব বিরক্তকর একটা ব্যাপার স্যাপার। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়তেছে মনে হইল। সো আগে বের হই, তারপরে কথা বলছি। সো এখন আছি 300 ফিটের রাস্তা থেকে, মানে উত্তরার দিকে যাচ্ছি, পূর্বাচলের রাস্তা থেকে। ওইদিকে প্রচুর জ্যাম ছিল, আর এখন কেন জানি ওয়েদারটা একটু শান্ত, একটু পরে হয়তো বা বৃষ্টি হতে পারে। আর যেহেতু কাজ শেষ, বাইরে লেট না করি, তো চলে যাই। আসলে এখানে থাকা কী করবো অযথা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেনই। ওয়াও, কার্ভগুলো দিতে ভালোই লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।